এরপরে প্রত্যেকটা ভোর যখন হয়, দিন শুরু হয়, সেই দিনটাও বলে, হে দুনিয়াবাসী, আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। আমি সব সময় এটা বলি। 31 অক্টোবর মনে করেন 2025 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল, নতুন পৃথিবী শুরু হবে, কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 31 অক্টোবর নয়। আগামী বছর আবার 31 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 নয়। তাহলে হুবহু এই শিরোনাম আর কোনো দিন আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন আসবে, আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন আসবে। আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে, আর আসবেও না, কোনো দিন আসবে। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে। এজন্য প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ভাই আমার, বন্ধু আমার, হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন, চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে, স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন, পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, আখিরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখিরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটরসাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা, ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ, এই আচরণ রাজিম, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত শয়তানের আচরণ। আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসীরের মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর, এর অর্থ হলো যে সর্বদা, প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন, যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে, এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24
24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাবি'আ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস সু। যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয়? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপ রে বাপ, এটা কি মানুষ? ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নম্বর শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজী সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায়, তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক, মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে,
16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার? হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে, উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে, বন্ধুদের আড্ডায়, যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন। এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে, রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভোলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? এজন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চেনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এজন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র 1 প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম, তুই নাফরমান আমারে একটা সেজদা দিলি না। 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমারে একটা সেজদা দিলা না। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কোন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে
অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহই আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম, সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি, আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি। ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে, তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে, তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না, আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার, এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা, নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোন? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মুতেন আর বইয়া মুতেন আর শীতইয়া মুতেন, আমারে ভোট দিলে সারব? এটা ভোটের মাহফিল? ভোটের আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন পান্নার ফুল কানজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম একজন মুরব্বী, যাদের ছায়া আমাদের জন্য অনেক বেশি বরকতপূর্ণ, এমন একজন মুআজ্জাজ বুজুর্গ, আমাদের হাটহাজারীর মুরব্বী, সারা দেশের উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আজকের এই মাহফিলে বয়ান করেছেন এবং আরো হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আরো একজন মুখলিস আল্লাহওয়ালা আমাদের রশিদিয়া হযরত আলার খলিফা তিনি কথা বলবেন। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে আমার অনুরোধ, বিষয়টা আসলে আল্লাহর কথা শোনা এটা মাকসাদ হওয়া উচিত। শুধুই অনর্থক হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, শোরগোল, হাঙ্গামা, কোনো একজন ব্যক্তির জন্য হুলস্থুল করা এটা আসলেই ঠিক না। এটা যথোপযুক্ত কোনো বিষয় না। কারো জনপ্রিয়তা দিয়ে কারোই কিছু আসে যায়। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তা একটি ফালতু বিষয়, কোনো 2 পয়সারও কোনো মূল্য নেই। অতএব এতে বক্তা বা শ্রোতা কারোই তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। আমারে যদি 1 কোটি মানুষও চেনে তাইলে আমার কবরের আযাব মাফ হবে, আপনাদের কারো কবরের আযাবও মাফ হবে। অতএব আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় এই পরিচিতি, সুখ্যাতি, সুনাম অথবা এই জাতীয় যে কোনো কিছু এর আসলেই কোনো ভ্যালু নেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, সন্তানাদি, পরিবার পরিজন এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়াতেই যা একটু ভালো লাগতেছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ছেলে ফেলে আছে, বাড়ি বিল্ডিং দালান আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নিকট যদি কোনো বিনিময় চাও, সর্বোত্তম কোনো প্রত্যাশা করে থাকো, আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো, সেটা শুধুই কেবল চির বাকি থাকবে, যা আখিরাত পর্যন্ত, পরকাল পর্যন্ত
সেটা হচ্ছে as-salihat, যাবতীয় নেকাম, যেটা আমার জন্যও জরুরি, শ্রোতাদের জন্যও জরুরি, সবার জন্যই জরুরি। as-salihat, সমস্ত নেকাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত, এটাই হলো মূল বিষয়। আল্লাহ বলছে, ওই ছেলে এই অপদার্থ, মোবাইল ধরে রাখছো কেন? নিজে নিজে চুল ঠিক করে মোবাইল, চুল তো অনেক সুন্দর তোমার, মাশাআল্লাহ। মোবাইল চালায়ও না, মোবাইল ছাড়া। আমি এটা অটোমেটিক, আল্লাহর মেহেরবানি, আমার এটা নজরে মোটামুটি চোখের রেঞ্জ যে দূরে দূরে, এরপরে চশমাও তো আছে। এজন্য মূল বিষয় হলো সালিহাত, নেকাম। আখিরাতের পুঁজি হলো নেকাম, আখিরাতের সম্পদ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা জান্নাত। আল্লাহ বলেন, কুরআনুল কারীম আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাকিটা দুনিয়ার জীবন, আল্লাহ নিজেই বলছেন, ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী, প্রবঞ্চন, ধোঁকা। গতকাল যাকে দেখছেন হাসছে, আজ শুনবেন হয়তো সে কাঁদে। গতকাল যে ছিল সুস্থ সবল, আজ হয়তো সে অসুস্থ, হাসপাতালের বেডে। গতকালকে যে ক্ষমতার উচ্চ পদে ছিল, আজ সে পথে পথে ঘুরে। এরকম। তাহলে এই জন্য দুনিয়ার সবকিছু ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া পুরাটাই অভিশপ্ত এবং দুনিয়ার সবকিছুই অভিশপ্ত। চারটি জিনিস ব্যতীত, নবীজি বলছেন, চারটি জিনিস দুনিয়াতে অভিশপ্ত নয়। এক নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। যখন যেখানেই করা হয় সেটা প্রশংসিত, সেটা অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত একজন মানুষকে আল্লাহর প্রিয় বানাবে, বন্ধু বানাবে, আপন করে নিবে, ঘনিষ্ঠ করবে, এমন সমস্ত নেক আমল, এগুলা একটাও অভিশপ্ত নয়, বরং প্রশংসিত। জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ওযু, নামাজ, হজ, উমরা, রোজা, ঈদ, কুরবানি, ইতিকাফ, এই মনে করেন প্রত্যেকটা নেক আমল যা বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, বন্ধু বানায়, এটা প্রশংসিত, অভিশপ্ত না। 3 নাম্বার হলো আলিমুন, একজন আলিমে দ্বীন, তিনি সর্বদাই প্রশংসিত, অভিশপ্ত না। 4 নাম্বার মুতাআল্লিম, তালিবে ইলম, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ পড়ে যারা, দ্বীন শিখে যারা, ইলম শিখে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কখনোই ঘৃণিত বা অভিশপ্ত নয়, বরং সর্বদাই প্রশংসিত। এই জন্য নওজোয়ান ভাই সবাইরে বলছি, দোস্ত, অনুভূতি দরকার, ফিকির দরকার, ভাবা দরকার। সবাই মাশাআল্লাহ দৌড়াই আসছো, কষ্ট করে দাঁড়াইছো,
আমি বলতে চাই এই কথাটা, প্রিয় ভাই, আমার পরিচিতি বা তোমার পরিচিতি কারোই কিছু না, এগুলা কোনো বিষয় না। এই গলিতে গলিতে, এই মাঠে মাঠে আমি বহু বছর যাবত আসা যাওয়া। কি কি সমস্যা? আমি বলতেছি ড্রাইভার কোথায়? গাড়িতে। আচ্ছা তুমি যাও, তুমি যাও। নওজোয়ান ভাই, আমাদের হুজুরের, হাটাজারি হুজুরের গাড়ি বের হইতে পারতেছে না, তোমরা সরো, সবাই সরো, সরে জায়গা করে দাও, হুজুরের গাড়ি বের হয়। ছেলেরা সবাই, আমি বললাম, আদেশ করলাম এটা। তাইলে যার গাড়ি, আমাদের গাড়িটা কি গাড়ি, সামনে গাড়িটা কি? অটো যার আছে ভাই আপনি সামনে যান। আমাদের হুজুরের গাড়ি যেখানে, সেখানে মোটরসাইকেল এবং অটো প্যান্ডেলের সাথে যারা রাখছেন দয়া করে এক্ষুনি, হুজুর এখানে দাঁড়িয়ে আছেন, ভাইয়া যার মোটরসাইকেল কষ্ট করে উঠেন, অটো যার তা উঠেন আপনি। তাহলে এই জন্য বললাম এইটা জরুরি বোঝা দরকার। 2-4-10 জন মানুষের সামনেও আমি বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, গরির ধরা 4 ঘন্টা। তাইলে ওইটা কোনো বিষয়ই না, বেশি মানুষ কম মানুষ এটা মূল কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। বরং মূল বিষয় হলো কিছু গ্রহণ করলাম কিনা, কিছু বুঝলাম কিনা, কিছু উপলব্ধি করলাম। প্রত্যেকের মোবাইলে একটা একটা ছবি উঠাইলে কারোই কোনো ফায়দা হবে, কেউ দেখে নাই, শুধু শুধু মানুষ অনর্থক কাজ ছাড়া আর কিচ্ছু দেখে, একেবারেই বেহুদা একটা ফালতু কাজ ছাড়া। বরঞ্চ আমাদের প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন, এমন সুন্দর একটা হায়াত, এমন একটা রাত, এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে, আমার জীবন, আমার হায়াত, তার কদর করা। কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয়, সূর্য ডোবে, রাত যখন শুরু হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি রাত, আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে বরবাদ করো না, কদর করো। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনু রাজব হাম্বলীর কিতাব।